আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরের কিংবা কাছের আমার ভাই এবং বোনেরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, তো আমি আপনাদেরকে আশা করব যে অবশ্যই আপনারা আমার সাথে থাকার চেষ্টা করবেন। আমি আপনাদের পাশে আছি। আমার চ্যানেলের নাম আপনারা জানেন, বাংলার ড্রোন। এটা যদি লিখে সার্চ দেন অবশ্যই পাবেন। চ্যানেলটিতে কোনো স্পেস নাই, সবগুলো ছোটো হাতের অক্ষর। এগুলো লিখে সার্চ দিলে পাবেন। তা আমি আপনারা জানেন যে আমি বিভিন্ন জায়গায় যাই এবং ড্রোন দিয়ে ভিডিও বানাই। আপনাদের কাছে যে ভিডিওগুলো আছে, আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে, এগুলো আমি বেশিরভাগ সবগুলো আমার ড্রোনের ভিডিও। ভয়েস আমার নিজের, কথা আমার নিজের, অভিজ্ঞতা আমার নিজের। বিভিন্ন জায়গায় জেগে থাকি। এটা হলো সেই ড্রোন, আমার স্বপ্নের ড্রোন। এটা আমি মনে করি দীর্ঘত 5টি বছর ধরে আমি এটা নেওয়ার জন্য খুবই ছিলাম, আশঙ্কা ছিলাম যে আমি কবে নিতে পারবো, কিন্তু টাকা নাই, বাট নিতে পারি নাই। তা আমি টিউশনি করে টাকা আস্তে আস্তে জমাইয়া প্রায় 1 বছরের টিউশনি টাকা দিয়ে তারপর আমি এই ড্রোনটাকে নিই। কিন্তু আমার মনে একটা ভয় ছিল যে আমি যেই মডেলের ড্রোনটা নেব সেটা নিতে পারবো কিনা এই টাকার ভিতরে, এরকম একটা আশঙ্কা ছিল। তারপর সাথে আমার ভাই এক ছিল, ওনাকে নিয়ে যাই। ওনাকে নিয়ে যাওয়ার পরে আমি চট্টগ্রাম টেরিবাজারের কাছ থেকে গেছিলাম, পাই নাই। সান মার্কেটে গেছিলাম, ওখানেও পাই নাই। তারপরে আমার নিউ মার্কেট যাই, ওখানে পাই নাই। কিছুদিন পরে গুগলে সার্চ দেওয়ার পরে একটি লেখা আসে, ওনার নাম্বার নিয়ে আমি ওর সাথে যোগাযোগ করে আমি এই ড্রোনটা সংগ্রহ করি, ওনার কাছে যাই। প্রায় রাত্রে 12:30 বাজে আমি এই ড্রোনটাকে সংগ্রহ করি। এবং আমার একটু ভয় ছিল যে টাকা দিয়ে আমি ড্রোনটা কিনতে পারবো কিনা, যেহেতু আমি এই মডেলটা পছন্দ করছিলাম। কারণ জানি যে এই মডেলের ড্রোনগুলো সহজে কোনো বাতাসে পড়ে না, এবং এটা কোনো বাতাস বা উচ্চ বাতাস আসলে এটা সমস্যা হবে না, আমি জানি এটা। তো এটা আপনার সর্বোচ্চ এটা 8 কিলোমিটার পর্যন্ত আপনি নিতে পারবেন। 8 কিলোমিটার পর্যন্ত আপনাকে কোনো সমস্যা হবে না, এবং 3000 মিটার উপরে আপনি উঠে যেতে পারবেন, তারপর কোনো সমস্যা হবে না। এটা এই রকমের ড্রোন এই জন্য পছন্দ করছিলাম। কিন্তু ড্রোনের মালিক যখন দামটা বলে, দামটা শুনে আমার খুবই একটু ভয় লাগছিল, কারণ তখন আমার কাছে অত টাকা ছিল না। তো যাই হোক, আল্লাহর রহমত, আমার কাছে একটি ভাই ছিল, ওনার কাছে মোটামুটি টাকা ছিল, ওনার সাথে ব্যাংকের কার্ডও ছিল। আমি ওনাকে সাথে করে নিয়ে যাই এবং এই ড্রোনটাকে সংগ্রহ করি। যখন আমি ড্রোনের দামটা জিজ্ঞাসা করি, উনি আমাকে বলে 80,000 টাকা বলছে। ড্রোনটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ড্রোন। উনি আমাকে 80,000 টাকা বলে। তখন বাজে রাত্রে 11টা, বন্ধ করি। তখন বাজে রাত্রে 11টা, আমি এটা সংগ্রহ করি। ওনার কাছে আমি দামটা কমাইতে আমি এটা প্রায় 60,000 টাকায় নামাইছি। এর নিচে আমি নামাইতে পারি না। তা আপনি দেখেন, একটি সেকেন্ড হ্যান্ড ড্রোন 60,000 টাকা দিয়ে নামি। কিন্তু উনি বলছে আমাকে যেসব ডিটেলস দিয়েছে, সেটা হলো উনি বলছে যে ভাই, এটা আপনি যেভাবে উড়েন না কেন, এটা নিচে একটা ফ্ল্যাশ আছে। আপনি যে অন্ধকারে কোথাও নামান, এবং এই এটা ক্যামেরাটা যখন আপনি নিচে দিকে মুখ করবেন, এবং এখানে একটা ফ্ল্যাশ আছে, নিচে আপনি কি আছে না আছে সব কিছু দেখতে পারবেন। ওপেন রাতে, গভীর রাতেও যদি নামান, এটা ফ্ল্যাশটা হেভি ভাই। আমি আপনাকে ফ্ল্যাশটা দেখাই। এটা ফ্ল্যাশটার লাইটটা এত গভীর যে আপনি নিচে দিয়ে এটা পিঁপড়া হাঁটে যেতে সেটা দেখতে পাবেন। এবং এটা ক্যামেরার লেন্স দেখেন, এটা ক্যামেরার লেন্স 8 কিলোমিটার পর্যন্ত আপনি নিতে পারবেন। 8 কিলোমিটার পর্যন্ত আপনার পুরো ক্যামেরা ফোকাস দেখতে পারবেন, করতে পারবেন। এবং 3000 মিটার আপনি উপরে উঠে যেতে পারবেন। আপনি সব কিছু করবেন নিচ থেকে। এটাকে বলতে একটা পাখি বলতে বোঝা যায়। এটা একটা পাখি এবং এটা স্বপ্নের ড্রোন। এটাই আমার আশা ছিল যে আমি নেব। কিন্তু দামটা শুনে আমার একটু ভয় লাগছিল, কিন্তু আমার ভাই সাথে থাকার কারণে আমি ওনার কাছ থেকে কিছু টাকা রাতে ধার নিয়ে ড্রোনের মালিককে টাকা বুঝিয়ে দিয়ে, আর 60,000 টাকা বুঝিয়ে দিয়ে আমি এই ড্রোনটা রাত্রে সংগ্রহ করি। এবং এটা দিয়ে আমি বিভিন্ন জায়গায় যাই, ভিডিও বানাই। এবং আপনারা জানেন যে আমার সবগুলো ভিডিও ড্রোনের ভিডিও, এবং আমার নিজেরই কণ্ঠ, আমার নিজেরই ভয়েস, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে ভিডিওগুলো বানিয়ে থাকি। এবং আমার সাথে অনেক বন্ধু বান্ধবরা আছে, তারা আমার সাথে যায় ভিডিও বানাইতে। হ্যাঁ, তাদেরকে দেখতে পাইতেছেন, ওনারা আমার সাথে থাকে। তো এই হলো কথা। তা আপনারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি সবাই আমার সাথে থাকবেন। আচ্ছা, ওই চ্যানেলের নামটা একটু বলে দিন সবাই। আমার চ্যানেলের নাম বাংলার ড্রোন। বাংলার ড্রোন লিখে যখন সার্চ দেবেন তখন চলে আসবে, কোনো স্পেস নাই, সবগুলো ছোট হাতের অক্ষর। এগুলো লিখে সার্চ দিলেই আপনার চ্যানেলে পাই যাবেন। এবং আমার আমার এই ড্রোনটা, এটা আমার এতে দেওয়া আছে, লোগোতে দেওয়া আছে আমার এই ড্রোনটা। যখন এগুলো লিখে সার্চ দেবেন আমার এই ড্রোনটা চলে আসবে। তো এই হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে পর্যন্ত এই পর্যন্ত। আর আমাদের একটা আছে, পরিচয় আছে। সেটা কি, আমাদের কি বেশি মানুষ বেশিরভাগ চেনে যে পরিচয়, সেটা হলো ভিউয়ার্স। সেটা কি, হ্যালো ভিউয়ার্স। মানুষেরা বলে হ্যাঁ বেশিরভাগ ভালো চেনে হ্যালো ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের একটা পরিচয় ভাই।
এটা অনলাইন পরিচয়, মিডিয়া জগতের পরিচয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদের সামনে কি আমি যে ড্রোন নিয়ে আলোচনা করছিলাম, কথা বলছিলাম, তো আপনারা দেখছিলেন আমি ড্রোনটা কীভাবে সংগ্রহ করছি এবং কোথা থেকে নিছি, এবং ড্রোনটা আমার কত মিটার উপরে ওঠে এবং কত মিটার দূরে যায়, সেটা আমি আপনাদের বিস্তারিত আলোচনা করছিলাম। এবং আমি আপনাদেরকে দেখাবো যে ড্রোনটা প্রায় এখন আমি 300 ফিট উপরে আছে, 300 মিটার উপরে ড্রোনটা আমি ছাড়ছি। এবং এখান থেকে আমার কাছ থেকে প্রায় 500 550 মিটার দূরে আছে ড্রোনটা আমার। আমি ওখান থেকে কিছু ভিডিও ধারণ করে আমি আপনাদের দেখাচ্ছি। আমি আস্তে আস্তে ড্রোনটাকে নিচে নামাবো এবং আপনাদের পুরো ভিডিওটা দেখাবার চেষ্টা করব। তো আপনারা সবাই অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। যদি নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন, আমার প্রায় এখন 180 মিটার উপরে আমার ড্রোনটা আছে। সেখান থেকে কিভাবে ল্যান্স করছে, নিচে কিছু লোক দেখা যায় এবং সাগরের পাশে জাহাজগুলো দেখা যাচ্ছে, অবশ্যই দেখতেছেন যে কীভাবে দেখা যাইতেছে। এই হলো আমার সেই ড্রোন, যেটা আমি অনেক কষ্টের বিনিময়ে সংগ্রহ করছি। এবং এটা আমার অনেক দিনের আশা ছিল যে আমি ড্রোন নিয়ে কিছু ভিডিও ধারণ করব এবং সেগুলো ইউটিউব চ্যানেলে ছাড়বো বা যে কোনো একটা কাজে খাটাবো। তো যাই হোক, অনেকদিন পরে আমার আশাটা পূরণ হয়েছে। তো আপনারা জানেন, এটি হলো আমার সেই ড্রোন। আমি আস্তে আস্তে নিচে নামাইতেছি এবং আপনারা দেখতে থাকেন। প্রায় আমার ব্যাটারি চার্জ শেষ। আমার ব্যাটারি চার্জ ছিল 40%, সেখান থেকে আমি প্রায় 500 550 মিটার উপরে উঠেছিলাম। তা ভিডিও ধারণ করছি 300 ফুট উপর থেকে, ওখান থেকে ভিডিও ধারণ করে আমি আপনাকে নিশ্চয়ই দেখেছি। অবশ্যই আপনারা দেখতে থাকেন। সাথে যারা আছে সকলেই আপনার বন্ধুবান্ধব, আমরা ভিডিওগুলো বানাই থাকি প্রতিনিয়ত। তো এখন আমি ড্রোনটাকে নিচে নামাবো। এই যে ড্রোনটা দেখতেছেন, এটা হলো ড্রোনের রিমোট। এখান থেকে সব কিছু আমি মনে করেন যে নিয়ন্ত্রণ করে থাকি। তা আজকে বন্ধ পাওয়ার পরে ড্রোন নিয়ে আসলাম সাগর পাড়ে ভিডিও বানাবার জন্য। সাগর পাড়ে সমুদ্র, খুব সুন্দর বাতাস এবং হালকা হালকা রোদ, তার ভিতরে ঠান্ডা বাতাস এবং শীতও আছে। শীতের ভিতরে ভিডিও বানাইতে আসছি। তা আপনার যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন। যদি আরও কোনো ভালো ভিডিও চান তো অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই হলো কথাই তখন। তো আপনারা থাকবেন সাথে। এগুলো সবাই আমার বন্ধুবান্ধব, এগুলো সবাই আমার বন্ধুরা। সেগুলো সাগর বা ভিডিও বানিয়েছে, বোঝেন তো, একটি ড্রোন বা একটা অসাধারণ একটা জিনিস সবাই দেখতেছে পাশে দাঁড়িয়ে। তো এখন আমি আপনাদের কাছে আবার ড্রোনটা নিচে নামাবো। এখন বর্তমানে ফ্লাই করা আছে। এখন ড্রোনটাকে আমি কতদূর পর্যন্ত পাঠাইতে পারি সেই বিষয় নিয়ে কথা। আমি আবার এখান থেকে ড্রোনটাকে আবার উড়াই দেবো। এটা কতদূর পর্যন্ত যায় আপনাদেরকে আমি দেখাবো। এবং পুরো মাঠটা, এই যে মাঠটা দেখতেছেন, মাঠে চারিপাশে লোকজন খেলাধুলা করতেছে, তাদেরকে পুরো ভিডিওটা নিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো আপনারা অবশ্যই সবাই ভিডিওগুলো দেখবেন। এখন আমরা সবাই মিলে এখান থেকে একটি ফোকাস করব, ড্রোনের ফোকাস, একটা ড্রোনের শর্ট ভিডিও এখান থেকে নিয়ে ছাড়বো। তো আপনারা দেখতেছেন, ওই যে আমার একজন ভাই সাগর পাড়ে, উনি বলতেছে যে ভাই এটা আমার ভিডিও দরকার বানাই দেন। তো ওনার কাছ থেকে আমি ড্রোনটা পাঠাই দিছি, দেখতেছেন ড্রোনটা পাঠাবো ওনার কাছে ঠিক ফোকাস করব। প্রায় আমি সাগরের কাছে ভিতরে পাঠিয়ে দিছি ড্রোন। তো অবশ্যই দেখতে থাকেন। তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সামনে, অনেক কষ্টের বিনিময়ে আমি সেই ড্রোনটাকে নিয়েছিলাম। আপনারা যদি পাশে না থাকেন, যদি ভালোবাসা না দেন অবশ্যই, তাহলে হয়তো ব্যর্থ হয়ে যাব। আপনাদের ভালোবাসার অপেক্ষায় আছি। অনেক দূর ভাই, প্রায় মাঠ থেকে আমি 200 ফুট উপরে, 200 মিটার দূরত্ব আছে বর্তমানে। হ্যাঁ, এটাকে এখন আমি আবার মাঠের কাছে নিয়ে আসব। তো আপনারা দেখতে থাকেন। দেখতেছো তো ভাই, পুরো চট্টগ্রামে প্রায় এরিয়া এলাকা সবই আমার ড্রোনের আওতার ভিতরে। এটাকে ভাই এক কথায় পাখি বললেই হয়, পাখির চোখে ড্রোন, কথা আছে না? তো পুরা একটা চিল বা একটা কাক যদি উপরে ওঠে, ও সবই দেখতে পাই উপরে কি আছে না আছে। তদ্রুপ এটা হলো সেই পাখির মতন। এটা উপরে যখন ওঠে, পুরা ওর আওতার ভিতরে যা আছে সবই ধরা পড়ে ওর চোখের ভিতরে, সেটা আপনারা দেখতেই পাইতেছেন। এটা হলো সেই সাগর পাড়ের রাস্তা। এবং মাঝখান দিয়ে যে রাস্তাটা দেখতেছেন নিচ দিয়ে, ওটা হলো ভেরিবেদ ওটার একটা রাস্তা। এবং এটা দিয়ে পুরো কর্ণফুলী ভিতরের ওখানে বাইরে হয়ে যায়।
পুরো চট্টগ্রাম শহরে। এটা হলো সেই বালুর মাঠ, যেটাকে বালুর মাঠ বলে থাকে চট্টগ্রাম সাগরপাড়ে যে বালুর মাঠ, এটা হলো সেই বালুর মাঠ। তো অবশ্যই ভিডিওগুলো আপনাদের কাছে দেখে খুব ভালোই লাগলো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। দেখেন ভাই কত উপরে এখন বর্তমানে আমার ড্রোনটা অবস্থিত আছে, আপনারা দেখতে পাইছেন অনেক দূরে আছে, প্রায় এখন 300 মিটার উপরে আমার ড্রোনটা অবস্থিত আছে। পুরোটাই আমি ড্রোনের আওতার ভিতরে নিয়ে আসলাম। এটা হলো সেই মাঠ, ছেলেপান পোলাপান খেলাধুলো করতেছি, ছেলেদেলে খেলাধুলো করতেছি, ক্রিকেট খেলতেছি, কেউ ফুটবল খেলতেছে এবং চারপাশে জঙ্গল গাছপালা, খাল বিল নদী নালা যাই কিছু আছে না কেন সবই এটা চোখের আওতার ভিতরে ধরা পড়ছে। এটা রেঞ্জ আছে অনেক দূর পর্যন্ত, প্রায় যদি আপনি নিতে চান এটা হলো যে হ্যাঁ, এখন আমি এটাকে ফেলাই করব, নামাবো, কারণ এটা নামাবার সময় হয়ে গেছে। তো অনেকক্ষণ প্রায় আমি উড়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতো উড়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।